হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি আছে। তো তোমাদের যে ডিএসসি B3 অর্থাৎ জাপানের যে পেপারটা আছে, তো সেই পেপারের মার্কস 10 এবং মার্কস 20 তোমাদের যে ফুল সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আমি একটা সাজেশান তোমাদের করেছি পুরো সিলেবাস অনুযায়ী। সব অর্থাৎ তোমাদের ফুল যে সাজেশান এখানে তোমাদের আলোচনা করবো 10 মার্কস 20 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের আছে। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 1921 এবং 22-এর ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের কিন্তু 2022 সালে এসেছিল, অর্থাৎ তোমাদের কিন্তু এবছর 2022 সালের যে প্রশ্নপত্রটি এটি তোমাদের কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং 2022-এর মধ্যে আসা আমার মতে এটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বলবো। বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু 2022 সালে 10 মার্কসে এসেছিলো। তোমাদের বলবো এটা 10 মার্কসও আসতে পারে, আবার তোমাদের কিন্তু 20 মার্কসও আসতে পারে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট 2022 সালের প্রশ্নপত্রের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উত্থানের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। এটি হচ্ছে এর সাপোর্টিং প্রশ্ন, বিশালই ইম্পর্টেন্ট এবছরে এই প্রশ্নটি আসার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমরবাদ সম্পর্কে আলোচনা করো। 20 মার্কস তোমাদের কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের বলবো তোমরা কিন্তু এই প্রশ্নটিও তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। 1 এবং 2 সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 তোমাদের কিন্তু 2022 সালে না এলেও এবছর তোমাদের কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের যেটা দেখো, তোমাদের রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। বিশালই ইম্পর্টেন্ট, এটিও তোমরা কিন্তু একদম প্রবল চান্স। এটিও 2022 সালে এসেছিলো, এবং তোমাদের কিন্তু এবছরে এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং পরীক্ষায় কিন্তু 100%-এর মধ্যে 100% চান্স তোমাদের কিন্তু এই প্রশ্নটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু এটি ভালো করে করে যাবে। নেক্সট দেখো, তোমাদের জাপানে টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো। এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটা কিন্তু পরীক্ষায় কিন্তু বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয় 2 না হলে 3, এই দুটির মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং দুটি প্রশ্নই তো তোমাদের কিন্তু এই দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3 এবং 4-এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষা পাবেই পাবে। 2022 সালে এলেও এই প্রশ্নটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু 20 মার্কস তোমরা কিন্তু ওয়াশিংটন সম্মেলনের পর তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে রাখবে, একটি তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে। আর পরের যে প্রশ্নগুলি আছে পরের বলবো, তোমরা এখনও যারা, আমি তোমাদের ডিএসসি A3, তোমাদের CC 13 এবং 14 তিনটে পেপার তোমাদের কিন্তু সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি। এমনকি তোমাদের সিক্স সেমিস্টারে 2024 সালে যে প্লেলিস্ট আমি তোমাদের করে দিয়েছি, তোমরা কিন্তু আমার চ্যানেলে তোমরা প্লেলিস্ট চলে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যে প্রতিটি পেপারের 10 মার্কস এবং 20 মার্কসের তোমাদের কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু 5 মার্কসের যে তোমাদের প্রশ্নগুলি ছিল ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো এবারে তোমার পরের প্রশ্ন, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা মূল্যায়ন করো। এটি তোমরা কিন্তু 2022 সালে কিন্তু এটা তোমাদের সাপোর্টিং প্রশ্ন ইম্পর্টেন্ট আছে তোমাদের। আগে তোমরা 1 থেকে 4 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দেবে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট, প্রাক পুনঃস্থাপন পর্বে টোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক, রাজনৈতিক এবং বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। তো সাপোর্টিং 5 আর 6-এর মধ্যে কিন্তু একটা আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের জন্য। তাই তোমরা কিন্তু এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে করবে, দুটির মধ্যে তোমরা কিন্তু একটি অবশ্যই কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্যে দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল?
বা আসতে পারে চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল লেখো। 10 বা 20 এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমরা বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন নয়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। হয় 7 না হলে 8, তোমাদের কিন্তু দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটি প্রবল প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য। তোমাদের বলবো 7 8 তোমরা ভালো করে করবে, পরীক্ষায় তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এবারে তোমাদের কিন্তু পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কিছু আমি তোমাদের এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যেগুলো তোমরা এগুলো ভালো করে করার পর এই 1 থেকে 8 তোমরা সব থেকে ভালো করে করবে। তারপর তোমরা কিন্তু এক্সট্রা বা তোমরা কিন্তু যাই বলো না, তোমরা সাপোর্টিং হিসেবে তোমরা কিন্তু দেখে যাবে প্রশ্নগুলি, যেগুলো তোমাদের আলোচনা করবো। তাকে বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু তোমরা আমার সাথে জয়েন করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সুরেন্দ্রনাথ কলেজ আছে তার কাছেই তোমরা কিন্তু পড়িয়ে থাকি, এবং বিহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই তোমাদের পড়িয়ে থাকি, এবং তোমাদের কিন্তু সপ্তাহে 2টো করে ক্লাস করানো হয়, এবং তোমাদের কিন্তু 2 মাস পর থেকে তোমাদের কিন্তু সপ্তাহে 3টি করে তোমাদের কিন্তু ক্লাস করানো হয়। এবং তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও তোমরা কিন্তু করতে পারো। এমনকি তোমার জন্য তোমাদের কিন্তু আমি 2টো করে তোমাদের কিন্তু ডেমো ক্লাস তোমাদের ফ্রি দেওয়া আছে, এবং তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো যে তোমরা ক্লাসে বুঝতে পারছো কিনা। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো এক্সট্রা যে প্রশ্নগুলো আছে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, মেইজি পুনঃপ্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক বিন্যাস আলোচনা করো। এটিকে কি প্রকৃত পুনঃপ্রতিষ্ঠা বলা চলে? নেক্সট, মেইজি জাপানের কৃষি সংস্কারের প্রভাব লেখো। এই দুটি তোমাদের 20 মার্কসে আসতে পারে। তোমরা কিন্তু এক্সট্রা বা তোমরা যাই বলো, তোমাকে প্রথম বলবো তোমাকে আমি সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু করে দিতে পারো। এটা এক্সট্রা বা সাপোর্টিং তোমরা করতে পারো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন 10 মার্কসের সাপোর্টিং প্রশ্ন, মেইজি জাপানে আধুনিকতার বিকাশের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব লেখো। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। ধরো তোমাদের কিন্তু 20 মার্কসে আধুনিক বিকাশের শিক্ষার যে ভূমিকা হয়তো তোমরা পরীক্ষায় এলো না, তখন তোমরা কিন্তু এই প্রশ্ন তোমাদের 20 মার্কস তোমাদের কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু 10 মার্কসে আসতে পারে। ঠিক আছে, যখন তোমার যদি ওটা আসে না আসে ওই প্রশ্ন 20 মার্কসে, তখন তোমাদের কিন্তু এই প্রশ্ন তোমাদের আসতে পারে। নেক্সট, জাপানের টোকুগাওয়া যুগের শেষ পর্বের শহর জীবনে বাণিজ্যের কী ভূমিকা ছিল? এটিও তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে, এবং এটিও তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 মার্কস তোমার জন্য, 20 মার্কস নয় কিন্তু এগুলো সব তোমাদের কিন্তু 10 মার্কসের জন্য। তখন বলবো 11 নম্বর প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আগে 20 মার্কসের প্রশ্নটি না আসে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে সাপোর্টিং প্রশ্ন। দেখো তারপর তোমাদের লাস্ট দুটি প্রশ্ন দেখো, তুমি কি মনে করো মেইজির সংবিধান মূলত রক্ষণশীল ছিল? এক্সট্রা প্রশ্ন। এবং জাপানে জৈবাচ্য শ্রেণীর উত্থান ব্যাখ্যা করো। এটিও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে, 10 মার্কসে আসতে পারে। তোমাকে চাইলে তোমরা কিন্তু এই প্রশ্নটি এবং তোমাদের কিন্তু ওই যে বললাম তোমাদের পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব, এটিও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, শেষ প্রশ্ন তোমাদের পাশ্চাত্যকরণে জাপানের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু পারলে দেখে যেও। ঠিক আছে, তো 10 মার্কসে তোমরা কিন্তু জাইবাৎসু এই প্রশ্নটি 15 নম্বর, এবং আরেকটা তোমরা দিয়েছিলাম না 11 নম্বর প্রশ্নটা, এগুলো তোমরা কিন্তু ভালো করে যাবে। এই ছিল তোমাদের কিন্তু ডিএসসি B3-র পুরো সিলেবাস অনুযায়ী এবছরে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়তে হবে, তো সেগুলো আলোচনা করলাম। যদি ভিডিওটি মনে হয় একটু হলেও তোমাদের হেল্পফুল হয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।